আর কন্টেন্ট ক্রিয়েটার কোনো স্কিলস ছাড়া গেট লস্ট এটা দিয়ে পয়সা ইনকাম করবো, যেটা সব থেকে ভুল। তোমরা জানো না, তোমাদের এই ভিডিওগুলো দেখে লোকে হাসে ফালতু নিজেকে হাসির খোরাক বানিয়ে কী হবে। প্রতিটা ফিল্ডে কম্পিটিশান আছে। আমি ঘরে লাইট ফাইট অন্ধকার করে চলে এসেছি আজকে, কারণ আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড রয়েছি। আর আমার ফ্রাস্ট্রেশন তোমরা থাম্বনেল দেখে এসছো না, একদম ঠিকঠাক থাম্বনেল দেখে এসছো। আজকে ভিডিওটা তোমাদের দেখা দরকার। তোমরা যারা এসছো, আমি ড্যাম শিওর তোমরা লাইফে নয়, তোমরা এই মুহূর্তে ভাবছো তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হবে। হয়েও না কোনো লাভ নেই। পুরোটা দেখো, পুরোটা দেখলেই বুঝতে পারবে। আজকে রুমের লাইট বন্ধ করে একটা লাইটে ভিডিও বানাচ্ছি। আর আমার আওয়াজটা মধ্যে খুব ইকো হচ্ছে, আমি জানি না। আমার এখানে আমি কলকাতাতে যেখানে থাকি সেখানে আমার কোনো কিছু সাজানো নেই। আমি আপাতত এই পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাস্থেটিক করে সাজিয়েছি। মানে অ্যাস্থেটিকটা লাগছে কিনা আমি জানি না, মানে ট্রাই করছি, চলছে। তো পয়েন্টে আসা যাক, আমার একটু পরে স্পেসফুলের প্রবলেম হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার, আইফোন, দাঁড়া কোনো কথা গল্প শুরু হয়নি। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা স্ক্রিপ্টেড নয়, ভিডিওটা আগে থেকে ভেবে আসা ভিডিও নয়। 5 মিনিট আগে ভিডিওটা বানানোর কথা আমি ভেবেছি, আমি 5 মিনিট পরে ভিডিওটা বানাবো বলে বসেছি। আর মেকআপটা যেটা দেখছো, এটা বিকেলবেলা একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা তো আমারই কিচ্ছু ভিউজ যায়নি, উল্টে মেকআপটা এতটা সুন্দর হয়েছে, মেকআপটা তুলতে ইচ্ছে হলো না। তাই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে একটা ভাবলাম যে আরেকটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। এবার সেই ভিডিওটা বানাবো বলে এত সুন্দর করে সেজেছিলাম, আর এখন ফ্রাস্ট্রেটেড হয়ে এত সুন্দর মেকআপ করে ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো আমার ভিডিও বাগেরা দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করে দিতে পারো। আর কন্টেন্ট ক্রিয়েটার তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা এখনও 2025 সালে কন্টেন্ট ক্রিয়েটিং করবে ভাবছো, কোনো স্কিলস ছাড়া, গেট লস্ট এখানে কোনো জায়গা নেই, ঠিক আছে? কেন বলছি? কারণ আছে। তুমি যদি 2025 সালে দাঁড়িয়ে এখনও ভেবে থাকো তুমি কন্টেন্ট ক্রিয়েটার হবে, স্কিলসটা মেন ইম্পর্টেন্ট। তুমি কি সব থেকে বেশি ভালো জানো, তোমার মধ্যে কি এমন ইউনিক জিনিস আছে যেটা বাকিদের মধ্যে নেই, সেই জিনিসটা তুমি যদি প্রেজেন্ট করতে পারো তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, আদারওয়াইজ করো না। আমি জ্ঞান দিচ্ছি যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি কারণ আমি বিগত 4 বছর ধরে এই লাইনে খেটে যাচ্ছি। আর আমিও সেই প্রার্থী যে কোভিডের টাইম থেকে, করোনা লকডাউন থেকে ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো সে সময় আমি নয়, প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছিল। তখন ফ্রি টাইম ছিল, একটা টাইম ছিল ইউটিউব বলে, মানে ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন এইরকম একটা, মানে এরকম কিছু জব ছিলই না। আমার চোখটা অন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে এই লাইনের দিকে দাঁড়িয়ে থাকতে। তো তারপরে মানুষজন জানলো, বুঝলো, ভিডিও দেখলো। কিছু মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করতো তারা বুঝে করেছে, না বুঝে করেছে। অধিকাংশ যারা আজকে ফেমাস তারা ম্যাক্সিমাম না বুঝে করেছে, কারণ তারা তাদের স্কিলস ভালো ছিল, 2 তাদের ভিডিও বানাতে ভালো লাগতো তাই ওরা করেছিল, 3 ওরা পয়সা ইনকাম করবে এই জিনিসটা ভেবে ওরা আসেনি। 2025 সালে দাঁড়িয়ে যারা শুরু করছে তাদের অধিকাংশের মাথাতে রয়েছে আমি এটা দিয়ে পয়সা ইনকাম করবো, যেটা সব থেকে ভুল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো মেইন ব্যাপারে আসা যাক, মেইন ব্যাপারে আসি আমি। তো মেইন ব্যাপারটা হচ্ছে, তোমরা বেসিক্যালি ভিডিওটা যে কারণে ওপেন করেছো সেই কারণটা আমি বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে তুমি যদি ভেবে থাকো কন্টেন্ট ক্রিয়েট করবে বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তাহলে তোমার কাছে মেইন যে জিনিসগুলো লাগবে, হাট্টা গুছিয়ে বলে দিই। মেইন যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ভালো ইকুইপমেন্ট, সমস্ত কিছু ইকুইপমেন্ট, কোয়ালিটি, যেটা তোমার এখন মেইনলি আর কি প্রত্যেকটা ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সমস্ত অ্যালগরিদম দেখে কোয়ালিটি, গুড এডিটিং স্কিলস অ্যান্ড গুড ইমপ্রেশন। অ্যান্ড তোমার মধ্যে এমন কিছু স্কিলস লাগবে যেটাতে তুমি পটু বলতে চাইছি, মানুষের মধ্যে সবার মধ্যে স্পেশালিটি থাকে। কেউ ধরো নাচে ভালো, কেউ ধরো গানে ভালো, কেউ ধরো কি বলবো ইনফরমেশন ভালো দিতে পারে, কেউ ধরো ব্লগিং খুব সুন্দর করতে পারে, মানে ব্লগিং মিনস ইনফরমেশন দিচ্ছ। তারপরে তোমার কেউ ধরো কি বলবো মানুষের হেল্প হয় যাতে, সেরকম ধরনের কন্টেন্ট তৈরি করছো। তারপর ধরো মেকআপ রিলেটেড ভিডিও, তারপর ধরো সেটা ভালো হতে হবে, মানে তুমি সেই জিনিসটা পটু হতে হবে, তাহলে তুমি শুরু করতে পারো। মানে তোমার মধ্যে স্কিল, ধরো কেউ রান্না ভালো পারে, তো মানে তোমার মধ্যে যেটা আছে, ধরো কেউ ভয়েস আর্টিস্ট, তো তুমি আবৃত্তি করতে পারো, গান করতে পারো, তুমি ধরো গিটারিস্ট, পিয়ানো আর্টিস্ট, তুমি যাই হয়ে থাকো না কেন, তুমি সেইটার উপরে ভিডিওটা বানাও। তুমি যে জিনিসটা একটা জনারের উপরে ভিডিও বানাও, মানে আজকে তুমি রান্নার ভিডিও দিচ্ছ, কাল তুমি হঠাৎ করে মনে হচ্ছে তুমি শপিং ভিডিও দিচ্ছ, পরশু দিন তোমার মনে হচ্ছে ফোন তুলে তুমি বাথরুমে স্নান করছো সেই ভিডিও দিচ্ছ, তারপর পিছু আড়া তুলে নাচছো, এইসব ভিডিও প্লিজ দিও না। কারণ আমি সত্যি বলেছি, মানে আমি জানি আমার কোনো সময় কেউ আটকাবে না, কেউ বন্ধও করবে না, তবে
আমি খুব বেশি বিরক্ত এই ব্যাপারটাতে। ধরো যারা ভালো ভিডিও বানায়, ধরো যাদের স্কিলস আছে, তারা কিন্তু সেরকম ইয়ে পায় না, মানে তাদের হয়তো সেরকম ফলোয়ার্স বা তাদের হয়তো সেরকম মানে তারা আর কি যেটা পাওয়ার দরকার ছিল তারা সেটা পায় না। উল্টে যারা পিছন তুলে নাচছে, যারা ধরো জামা কাপড় খুলে নাচছে, তারা তো আজকে বাড়ি গাড়ি সব করে ফেলছে। এরকম একটা সিচুয়েশন চলে এসছে, মানে মানুষ স্কিলসের দাম কোনোদিনই দিত না, আজও দেয় না। তো কি বলবো, যাই হোক, তোমরা দয়া করে ওই সস্তা জিনিসের প্রতি, মানে সস্তা জিনিসের দেখে ইনফ্লুয়েন্স হওয়াটা দয়া করে বন্ধ করো। আমি চাই না, আমি নিজেও কখনো ওই উপর ডিপেন্ডেন্ট হইনি। পারলে আমি 4 বছর, যে 5 নম্বর বছর আমি এটা চলছে, আর আমি মনে করি স্কিলস দিয়ে ওঠাটা খুব ভালো, নাকি ওই রানু মন্ডল বাদাম কাপুর মতো ওরকম উঠে লাভ নেই। হাইপ তোমার 1-2 দিনই চলবে, তারপর তোমার হাইপে ওঠা জিনিস বেশি দিন টেকে না, এটা হচ্ছে কথা। আজকে হুট করে উঠে গেলাম, দ্বিতীয় দিন তোমার চললো, তৃতীয় দিন চললো, 4 নম্বর দিন 5 নম্বর দিন চলবে না, এগুলো মানুষ বোর হয়ে যাবে। এক জিনিস কতদিন ধরে খাবে তুমি, না? তো স্কিলস এমন একটা জিনিস, ধরো তুমি খুব ভালো স্টোরি বলতে পারো, তো স্টোরি তুমি নিশ্চয়ই একদিন বলবে না। তুমি আজকে বললে এটা বললে, কালকে ওটা বললে, পরশু সেটা বললে, তোমার তো ভেতর থেকে বেরিয়ে আসছে না। আর কোথাও থেকে কপি করে আনা জিনিসটা কিন্তু তুমি নিজে থেকে কিছু বার করতে পারবে না। কপিই থাকে, কপি বোঝা যায়, মাছি মারা নকলটা বোঝাই যায়। তো এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে মূল পয়েন্ট। আর আজকে আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, তাই জন্য এটার উপরে ব্লগটা বানালাম, মানে ভিডিওটা বানালাম আর কি। আমি জানি আমার ভিডিও চলবে না, কারণ আমি তো আর পড়তে যাচ্ছি না। যাই হোক, এটা ইনফরমেশন দিলাম। আমি 4 বছরে 5 বছরে কি কি আর কি মাথাতে স্টোর করেছি এই লাইনে দাঁড়িয়ে, তো সেগুলোই আমি তোমাদের কাছে ছাড়ছি। আর আমি যেটা বুঝেছি, তুমি মানে ফাঁকা খেটে কোনো লাভ নেই। তোমার স্কিলস থাকলে স্কিলসটা দেখাও। আদারওয়াইজ ওই হঠাৎ করে লোককে দেখলাম, লোকজন ইনকাম করছে, আমিও আজকে কি রান্না করলাম হঠাৎ করে দেখিয়ে দিলাম, লোকের দেখে দুটো ও মুখে সাজছে, ও মুখে সেজে ভিডিও বানাচ্ছে, আমিও সেজে দুটো ভিডিও বানিয়ে দেবো, লাভ নেই। এসবে লাভ নেই কোনো। এর থেকে ভাই যেটা করছো করো, মানে যদি তুমি স্টুডেন্ট হো পড়াশোনা করো, যদি তুমি কি বলো ব্যাচেলার হো বিয়ে থাওয়া করো, যদি তুমি ঘরের হাউস ওয়াইফ হো, তারপরে তুমি রান্না করো, এই তারপরে কাচরা করবে না। এই জায়গাটাকে কাচরা করার জন্য নয়। ফোন সবার কাছে আছে আমি জানি, টাকাও সবার কাছে আছে রিচার্জ করার আমি জানি, ইউটিউব অ্যাপস সবার কাছে আছে আমি জানি। দয়া করে মানে তোমরা বুঝতে পারো না, তোমরা অনেকে আছো যারা ভুলভাল ভিডিও দিয়ে তোমরা নিজেদের বদনাম করো। মানে তোমরা জানো না তোমাদের এই ভিডিওগুলো দেখে লোকে হাসে, ফালতু বলতে নিজেকে হাসির খোরাক বানিয়ে কি হবে? ফালতু যেটা তোমার মধ্যে নেই। ধরো আমি আজকে গাইতে পারি না, আমার গলার স্বর যথেষ্ট খারাপ, আমি চেষ্টা করতে লাগলাম, গাইতে লেগে গেলাম। যেটা আমি পারি না সেটা আমি করতে যাওয়া মানে তো একটা হাস্যকর জিনিস তৈরি হবে না? তো বেটার হবে আমি যেটা পারি না সেটা আমার চেষ্টা না করাই ভালো। আমি ভালো উদাহরণ দিলাম নাকি? তো ওটাই, যেটা পারো না সেটা করার কোনো দরকার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি কি বলতাম নিজে ভুলে যাচ্ছি। আর হ্যাঁ, এই তোমরা যারা অনেকে আমাকে কমেন্টে বলেছো যে দিদি তুমি ব্র্যান্ড কিভাবে পাও, তো বেসিক্যালি ব্র্যান্ড আমি আজকে 5 নম্বর বছর চলছে এটা। সেই কোভিডের টাইম থেকে শুরু করেছিলাম, তখন তো ব্যস্ত থাকতাম বলে অত করা হতো না। এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করছি। তো এখন হচ্ছে ব্র্যান্ড হচ্ছে, আর এই যে ব্র্যান্ড কোলাবরেটিং মানে দেখে অন্য কেউ পাচ্ছে, সেটা দেখে আচ্ছা এই তো কিছুদিন আগে শুরু করেছিল, এই ব্র্যান্ড পাচ্ছে, আমরাও নেমে যাই, আমরা ব্র্যান্ড পাবো। ব্র্যান্ড, আমরা যে ভিডিওগুলো বানাই, ব্র্যান্ড কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। প্রথম কথা, ব্র্যান্ড তোমাকে বার্টারে করাতে চাইবে। বার্টার মিনস ফ্রি। তুমি কোলাব করবে, তুমি প্রমোশন করবে, তোমাকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হতে পারে, বা তোমাকে হয়তো এলাকা যেতে বলতে পারা হবে, কিন্তু তোমাকে বার্টার করাবে। কারণ তুমি তো বোকা, তুমি ব্র্যান্ড করবে বলে লাফাচ্ছ, এদিকে তোমাকে তো ব্র্যান্ড তাদের লাভের জন্য তোমাকে বার্টার করাবে। সো কোনো লাভই নেই। তুমি আগে নিজে বহুত বড় কিছু ক্রিয়েটার হয়ে যাও, দেন তুমি মানে ব্র্যান্ড করে লাভ আছে। কারণ তখন তুমি একটা চার্জ করতে পারবে ব্র্যান্ডের কাছে, পেমেন্ট চার্জ করতে পারবে, যেটাকে বলে আর কি। তো মানে যদি তুমি ছোট ক্রিয়েটার হো, মানে ছোট বলতে তোমার সেরকম কিছুই নেই, সেরকম মতো তুমি স্টার্টিং করেছো, ব্র্যান্ড তোমার কাছেও আসবে, কিন্তু ব্র্যান্ড বার্টার বলবে, যেটাতে তোমার কোনো লাভ নেই, ওদের তো লাভ আছে। কারণ দেখো, তুমি যদি আজকে 10,000 ফলোয়ার্স তো থাকে, তোমাকে তো কিছু লোক হলেও দেখবে। তো দরকার কি ফালতু তুমি ভিডিও বানাবে, সেজে গুজে রেডি হবে, মেকআপ নষ্ট করবে, মেয়ে হলে মেকআপ নষ্ট করবে, ছেলে হলে আলাদা কথা, তারপর টাইম নষ্ট করবে, তারপর এডিট করবে, পোস্ট করবে, এত খাটবে কেন একটা লোকের জন্য? তার মধ্যে তুমি কিছুই পাবে না। লাভ কি? লাভ তো কিছুই নেই। এই গল্প ব্র্যান্ডের গল্প, আর কোনো গল্প নেই। আমি ফার্স্টেড ছিলাম বলে আমি আজকে ভিডিওটা বানালাম, আর কিছু বলার নেই আমার। আমি জানি না ভিডিওটা কি হোক। তো যাই হোক, আমি এটাই বলার জন্য আজকে ভিডিওটা অন করেছিলাম। আর রইল বাকি, কোনো জিনিসকে দেখে যদি তোমার সস্তা মনে হয়, যে খুব সস্তা, যে এটা এইগুলো, আচ্ছা তুই তো ভিডিও বানাস, তো কোনো খাটনিই নেই, আচ্ছা তুই তো এরকম ব্র্যান্ড পাস, তো ভালো, এই ফ্রিতে খাচ্ছিস, ফ্রিতে ঘুরছিস, ফ্রিতে প্রোডাক্ট পাচ্ছিস, কোনো কিছুতে আমার মনে হয় না এই দুনিয়াতে কোনো কিছুই খাটনি ছাড়া হয় বলে। আর কোনো জিনিসই সস্তা নয়। প্রতিটা ফিল্ডেই যুদ্ধ আছে, প্রতিটা ফিল্ডেই লড়াই আছে, প্রতিটা ফিল্ডেই স্ট্রাগল আছে, প্রতিটা ফিল্ডে কম্পিটিশন আছে। আর আমরা যত দিন এগোচ্ছে প্রত্যেকটা ফিল্ডে কম্পিটিশন হাই হচ্ছে। আর
পপুলেশন তো যে হারে বাড়ছে, এখন পৃথিবীর পাশে নতুন একটা পৃথিবী বসে দিলে সেখানেও লোকজন চলে শিফট হয়ে যাবে, এত পরিমাণ লোকজন হয়ে গেছে। আর এই জন্য প্রত্যেকটা ফিল্ডে লোকজন চলে এসেছে। আর একটা টাইম ছিল যখন কোভিডের টাইমে লোকজন ভিডিও করা শুরু করেছিল, আজকে সবাই বড় বড় ক্রিয়েটার। আমি শুরু করলাম কিন্তু সে সময় আমি সেই ফুল টাইম করতে পারিনি বলে আজকে আমি এই পজিশনে পড়ে আছি, লাইট ফাইট বন্ধ করে ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিও বানাচ্ছি। কী করা যাবে, দুঃখ আমার পিছন ছাড়ছে না, আমিও দুঃখকে ছাড়তে পারছি না, যাই হোক কী করা যাবে। আমি নিজেই বুঝি না এদের অ্যালগোরিদমে কী চলছে আমার তো এদের ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বুঝতে গিয়ে 1 2 3 বছর লেগে গেছে। আর ইউটিউবের অ্যালগোরিদম আমি এখনও বুঝি না। তো যাই হোক, কিছু করার নেই। তো এটাই বলার ছিল, তোমাকে আগে একটা জনারে আসতে হবে, তোমার স্কিলস লাগবে, এগুলো লাগবে। আর কি বলবো, আর কিছু করার নেই। আমার এত জ্ঞান আমি দিতে পারছি না, আজকে জ্ঞানই তুলি এটুকুই, এটুকু অব্দি শেষ করছি। নেক্সট আবার কিছু টপিক পেলে বা ফ্রাস্ট্রেটেড হলে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে বলো, আমি সেই বিষয়ে ব্লগ ভিডিও বানাবো। চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে, যদি একটু কিছু উপকৃত হও, আর আমার কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে যদি পুরো ব্লগটা দেখে থাকো তো খুব ভালো কথা। আমার এই ব্লগটা তোমরা দেখেছো, আমাকে খুব ভালোবাসো তুমি, মানে স্পেশালি তোমার জন্য বলছি যে শেষ অবধি ভিডিওটা দেখছো। আর ভিডিওগুলো যদি নতুন এই প্রোফাইলে এবার দ্বারা কী আর ভিডিও হবে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর তোমার সেই বন্ধুকে শেয়ার করে দিও যেই বন্ধু কন্টেন্ট ক্রিয়েটার হবে বলে ভাবছে। টাটা।